হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফাল্গুন মাসে তুলসী গাছে ভুল করে আপনারা এই দিনে জল অর্পণ করবেন না। আমাদের আজকের ভিডিওটি রয়েছে এই ফাল্গুন মাসে তুলসী বিষয়ক সম্পর্কে। কোন দিনে তুলসীতে জল দেওয়া একদমই উচিত নয়, কোন দিনে ভুল করেও তুলসী পত্র তোলা উচিত নয়, তুলসীর বিশেষ প্রতিকার এবং কোন সময়ে তুলসী পত্র চয়ন করা একদমই উচিত নয়। তুলসী বৃক্ষের সামনে প্রদীপ অর্পণের বিশেষ নিয়ম। তুলসী বৃক্ষ কোন দিকে লাগানো তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। কিভাবে রোপণ করলে বাস্তু দোষ দূরীভূত হয়। হিন্দু শাস্ত্র ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে বা ভূমিকা রয়েছে। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে শুভ বলেই মনে করা হয়। প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। সকাল সন্ধ্যা তুলসী গাছকে পূজা অর্চনা করা হয়। তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসী গাছের গোড়ায় ধূপ ধুনো দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে পূজা অর্চনা করলে দেবী লক্ষ্মী তিনি অত্যন্তই প্রসন্ন হন। পাশাপাশি ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় জীবনে। মা লক্ষ্মী স্থায়ীভাবে সেই পরিবারে বসবাস করেন। তবুও বলা হয়েছে কেন এই ফাল্গুন মাসে ভুল করেও কোন দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত নয়। এটি তো অত্যন্ত পবিত্রতম মাস, তবুও কেন এমন নিষিদ্ধ রয়েছে? আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ ভূমিকাই রয়েছে। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন। আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পূজা অর্চনা করা জরুরি। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মানতেই হয়। যেমন বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ হবে, কোন কোন দিনে তুলসী গাছে জল দিলে জীবনে সৌভাগ্য আসবে। আপনারা ভুল করেও কোন দিকে তুলসী বৃক্ষ রাখবেন না। বৃহস্পতিবারে তুলসী বৃক্ষে কি নিবেদন করা অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই আপনারা তা জানতে পারবেন। আর বৈশাখ মাসে, কার্তিক মাসে বা এই ফাল্গুন মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য সংক্ষেপে আপনারা জানতে পারবেন। কিভাবে তুলবেন আপনারা তুলসী পত্র। আচ্ছা, রবিবার কেন তুলসীকে জল দেওয়া একদমই উচিত নয়? তুলসীর প্রতিকার রয়েছে বিশেষ করে। বাড়িতে কোথায় রাখবেন তুলসী বৃক্ষ? আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই কেন? নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসাথে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে, মনোযোগ সহকারে আমরা সকলেই শ্রবণ করি। ভিডিওটি শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। তো বিনীত অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। একদমই স্কিপ নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। ফাল্গুন মাসে ভুলেও এই দিনে তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। ফাল্গুন মাসে ভুলেও এই দিনে আপনারা তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। তুলসী বৃক্ষ কেবলমাত্র একটি সাধারণ বৃক্ষই নয়, এটি হচ্ছে স্বয়ং
সাক্ষাৎ দেবী লক্ষ্মীরই একটি রূপ। ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় পত্নী হচ্ছে তুলসী দেবী, যাকে বলা হয় বিষ্ণু প্রিয়া। এই মাসে গঙ্গা স্নান করলে, দান করলে, ধ্যান করলে এবং তুলসী সেবার গুরুত্ব অপরিসীম রয়েছে। তবে ভক্তি থাকলেই হলো না, শাস্ত্রীয় নিয়ম না জানলে পুণ্য অর্জনের পরিবর্তে অজান্তেই অমঙ্গল ডেকে আনবেন আপনার গৃহে। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন ফাল্গুন মাসে ভুলেও কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, তুলসী পাতা সংগ্রহের নিয়ম কি রয়েছে, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলনের বিশেষ নিয়ম ও মন্ত্রের বিষয়ে, বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের অবস্থানও নিষিদ্ধ কাজ, তুলসী মঞ্জুরি দেখা দিলে কি করণীয়। ফাল্গুন মাস হলো ভক্তির মাস, ত্যাগের মাস, সাধনা করার বিশেষ মাস হচ্ছে এটি। এই মাসে অবশ্যই আপনারা খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের পূজা অর্চনা অবশ্যই করবেন। তবে ঘুম থেকে উঠে আপনারা স্নান কার্য আগে সম্পূর্ণ করবেন। শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই সকাল বেলাতেই ঠাকুরের মঙ্গল আরতি আপনারা শুরু করবেন। পদ্মপুরাণে উল্লেখিত আছে, ফাল্গুন মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তুলসী তলায় জল নিবেদন করে এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করে, তার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে। তুলসী গাছকে বৃক্ষের রাজা বলা হয়। তুলসী গাছ হচ্ছে অত্যন্তই পবিত্রতম একটি বৃক্ষ। বৃক্ষের মধ্যেও শ্রেষ্ঠ বলা হয়েছে তুলসী বৃক্ষকে, কারণ এটি 24 ঘন্টা অক্সিজেন প্রদান করে, পরিবেশকে পবিত্র ও শুদ্ধ রাখে। আধ্যাত্মিক কম্পন, বাড়ির নেতিবাচক শক্তি দূর করে তুলসী বৃক্ষের কম্পন। বাস্তুশাস্ত্র ও তুলসী গাছের অবস্থান। ফাল্গুন মাস বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্যই নিবেদিত। কথিত আছে যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা পূজা অর্চনা করলে সুফল মেলে। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আবির নিবেদন করা উচিত। ফাল্গুনে স্তোত্র জপ করতে পারেন, তাতে জীবনে পজিটিভ প্রবেশ করে ও দাম্পত্য সুখ বয়ে আনে। ঘরে আসে সম্পদ ও সমৃদ্ধির বন্যা। ফাল্গুন মাসে সন্তান লাভের জন্য শ্রীকৃষ্ণের শিশুরূপ, প্রেম ও সুখ লাভের জন্য শ্রীকৃষ্ণের যৌবন রূপ ও জ্ঞান অর্জনের জন্য গুরু শ্রীকৃষ্ণের আরাধনা করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। 9টি গ্রহের মধ্যে চাঁদকে শীতলতা এবং শান্তির প্রতীক বলেই ধরা হয়। কোন রাশিতে চন্দ্রের ভালো অবস্থান থাকলে সেই রাশির জাতক জাতিকাদের মন শান্ত থাকে, ভাগ্যে জোটে প্রচুর অর্থ ও সম্পদ। এই মাসে প্রতিদিন চাঁদকে প্রণাম করলে ও দুগ্ধের সঙ্গে অর্ঘ্য নিবেদন করলে জীবনের চলমান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। বিশেষ করে এই মাসে বলা হয়েছে এই কার্যটি করলে সামর্থ্য অনুযায়ী এই মাসে খাঁটি ঘি, সরিষার তেল, মৌসুমী ফল, শস্য ও বস্ত্র ইত্যাদি দান করা অবশ্যই উচিত, তাতে পুণ্য লাভ হয়। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্তই পবিত্র বলেই মনে করা হয়। অধিকাংশ গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ হচ্ছে এটি। সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তুলসী গাছ। সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্তই প্রয়োজন। এই বিষয়ে জ্যোতিষীরা কি বলেছেন আসুন আমরা তা জেনে নিই। সবসময় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত। সকালে শুদ্ধ পবিত্র বাতাস গাছের জন্য অত্যন্তই উপযোগী। এর ফলে গোটা বাড়িতেই পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। তুলসী গাছে জল দেওয়ার সময় সবসময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই জলদান করবেন আপনারা। এর ফলে পবিত্র মনে জলদান সম্ভব হয়। কোন পাত্রে জল দান করা হচ্ছে সেদিকেও আপনারা নজর রাখতে হবে আপনাদেরকে। তামার বা পিতলের পাত্রে জল দান করা উচিত। এই ধাতু গাছের জন্য অত্যন্তই উপযোগী। জল সরাসরি গাছের গোড়ায় দিতে হবে। জল পাতায় দেওয়া উচিত নয়। শিকড়ে দিলে গাছ ভালো থাকে। সনাতন ধর্মের ব্যক্তিরা তুলসী বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করেন। সনাতন ধর্মের ব্যক্তিরা তেমনি একটা পবিত্র গাছ হচ্ছে
তুলসী গাছ। অনেক গাছই আছে যা সনাতন ধর্মাবলম্বীরা দেবতা জ্ঞানে পূজা অর্চনা করেন, আর তেমনি একটি গাছ হচ্ছে এই তুলসী গাছ। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। নিয়মিত তুলসী গাছের পূজা অর্চনা করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী তুষ্ট ও প্রসন্ন হন এবং সেই পরিবারে নিজের আশীর্বাদ বজায় রাখেন। নিয়মিত ভক্তি ভরে তুলসী পূজা অর্চনা করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজমান করে। সেই কারণেই বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে। যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, আর যেই বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়িটি শ্মশান সম হয়। তুলসীকে বিষ্ণুর স্ত্রী বলেই মনে করা হয়, তাই তুলসী গাছের পূজা অর্চনা করলে স্বয়ং প্রসন্ন হন ভগবান নারায়ণ। আর একবার যদি তিনি কোনো ভক্তের উপর প্রসন্ন হয়, সেই ভক্তের কখনো দুঃখ দারিদ্রতা দুর্দশা কখনোই থাকে না। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভুলেও কিন্তু রবিবার তুলসী গাছে আপনারা জল দেবেন না। মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন। রবিবার ছাড়াও একাদশী তিথিতে তুলসী গাছে জল দিতে নেই। কিন্তু কেন রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ? বিশেষ করে আপনারা এই ফাল্গুন মাসে রবিবার যে কয়টি আছে এবং যে দুইটি একাদশী ব্রত পড়ে আপনারা ভুলেও কিন্তু তা জল অর্পণ করবেন না রবিবার এবং একাদশীতে ফাল্গুন মাসে। শাস্ত্রে এই বিষয়ে কি বলছে আসুন জেনে নি। রবিবার কেন তুলসী গাছে আপনারা জল দেবেন না? রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিতেই হয়, কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া যাবেই না। কারণ মনে করা হয় প্রতি রবিবার তুলসী মা তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন, তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। আচ্ছা, তবে একাদশীতে কেন আপনারা তুলসী বৃক্ষে জল দেবেন না আসুন তা জেনে নিন। একাদশী তিথিতে তুলসী গাছে জল দিতে নেই। একাদশীর দিন তুলসী গাছের পাতাও ছিঁড়তে নেই, কারণ মনে করা হয় একাদশীতে তুলসী নারায়ণের জন্য উপবাস থাকেন, তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার নির্জলা উপবাস ভঙ্গ হয়ে যাবে। সেই কারণে একাদশীতে তুলসী গাছে জল দিতে নিষিদ্ধ রয়েছে। ভুলেও এই দিনে তুলসী বৃক্ষের পাতা আপনারা তুলবেন না, কারণ যদি আপনারা এই দিনে তুলসী বৃক্ষের পত্র তুলেন তাহলে বলা হয়েছে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ লাগে জীবনে সেই পাপের ভাগী হতে হয়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তুশাস্ত্রে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজমান। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে শুভ বলেই মানা হয়। প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী বৃক্ষ থাকে। সকাল সন্ধ্যা তুলসী গাছকে পূজা করা হয়। তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসী গাছের গোড়ায় ধূপ ধুনো দেওয়া হয়। তুলসী গাছকে পূজা অর্চনা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হয়। আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পূজা করা অত্যন্তই জরুরি। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ হিসাবেই বিবেচিত হয়। এরই পাশাপাশি বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা উচিত। এই দিক শুভ হিসাবেই বিবেচিত। স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত। এইভাবে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার রীতিও রয়েছে। এতে মা লক্ষ্মী দেবী এবং তুলসী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন। তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই। খেয়াল রাখবেন তুলসী গাছের মাটি যেন সবসময় ভেজা অবস্থায় থাকে। কিন্তু সপ্তাহে প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই, এতে নাকি দেবী লক্ষ্মীও রুষ্ট হন। রবিবার হচ্ছে বিশেষ করে সূর্যদেবের দিন। বাস্তুমতে
রবিবার তুলসী গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না, এটাও অশুভ হিসাবেই মান্য করা হয়। এমনকি ভুলেও এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না রবিবার দিনেও। একইভাবে একাদশীর দিনেও কিন্তু তুলসীতে জল দেবেন না এবং পত্রও ছিঁড়বেন না। তুলসী গাছ স্পর্শ করবেন না এই দিনে, এতে সংসারে অমঙ্গল হয়। সূর্য গ্রহণের দিন তুলসী গাছ স্পর্শ করবেন না। এই দিন তুলসী গাছে আপনারা ভুলেও জল দেবেন না এবং তুলসী পত্রও তুলবেন না। সামনেই আসছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমায় কিন্তু চন্দ্রগ্রহণ। আপনারা ভুলেও কিন্তু অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে তুলসী পত্র তুলবেন না বা তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। আর চন্দ্রগ্রহণ যেহেতু, আর এই দিনে কিন্তু আপনারা তুলসী পত্র তুলবেনও না, তুলসী গাছ স্পর্শও করবেন না। আপনারা আগের দিনে তুলসী পত্র অবশ্যই তুলে রাখবেন, কিন্তু এই দিনে নয়। একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজায় তুলসী পাতা অর্থাৎ তুলসী ডাল নিবেদন করতে হয়। ভগবান বিষ্ণু এতে বিশেষভাবে সন্তুষ্ট হন এবং ব্যক্তিকে সুখ ও সমৃদ্ধি দেন। একাদশীর দিন পঞ্চামৃত তৈরি করার সময় অবশ্যই এতে তুলসী পাতা যোগ করতে হয়। একাদশীর দিন তুলসীর নিচেই প্রদীপ জ্বালাতে হবে। এটি কড়াকের শাস্ত্রে অত্যন্তই শুভ বলা হয়েছে। একাদশীর দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণুর পূজা করার পর তুলসীর নিচেই অর্থাৎ তুলসী বৃক্ষের নিচেই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এটিতে সাহায্য করে। এই দিনে তুলসীকে লাল চুনরি বা লাল ওড়না পরিয়ে দেবী লক্ষ্মী তাতে অত্যন্তই প্রসন্ন হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতেই হবে। তুলসী গাছ থেকে এই দিনে মঞ্জুরিগুলো যে কোনো দিনে আপনারা নিতে পারেন, কিন্তু ভুলেও তুলসী গাছের মঞ্জুরি একাদশীর দিনে আপনারা তুলবেন না এবং মঞ্জুরিগুলো আপনারা ধুয়ে ভগবান বিষ্ণুর চরণে আপনারা নিবেদন করবেন। তা আগের দিনে আপনারা তুলে রাখবেন। এতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীবিষ্ণু ব্যক্তি ও তার পরিবারকে সুখ ও সমৃদ্ধি শান্তি প্রদান করে থাকেন। তুলসী পাতা ছাড়া বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা হয় না। তুলসীকে লক্ষ্মীর রূপ বলেই মনে করেন সনাতনীরা। তুলসী পাতা আয়ুর্বেদিক গুণও রয়েছে, সেই প্রসঙ্গে ধার্মিক মাহাত্ম্য রয়েছে বিশেষ। তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করলে প্রসন্ন হন মা লক্ষ্মী। তুলসী গাছে প্রতিদিন জল দান করলে, পূজা অর্চনা করলে ধনদেবী তুষ্ট হন। তবে এই দিনগুলোতে আপনারা ভুলেও কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না। সন্ধ্যার পরে তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। ভর দুপুরবেলা সন্ধ্যার পরে মাথায় তেল দিয়ে অশৌচ অবস্থায় তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। এমন অবস্থায় আপনারা বিশেষ করে এই দিকে তুলসী রাখবেন না, আর তা হচ্ছে দক্ষিণ দিকে। সনাতনীদের বিশ্বাস তুলসী কখনোই দক্ষিণ দিকে লাগানো উচিত নয়, এতে অশুভ ফল মেলে। জীবনে দুর্যোগ ঘন ঘটা দেখা দেয় দুর্যোগের। শুধু তাই নয়, ঘরের মাটিতে কখনোই তুলসী গাছ লাগাবেন না। তুলসী গাছ সবসময় পাত্রে লাগানো উচিত বা মঞ্চ তৈরি করা উচিত। উত্তর দিক তুলসী গাছ রাখা উত্তম বলেই বিবেচিত। বৃহস্পতিবার তুলসী গাছে দুগ্ধ নিবেদন করা বৃহস্পতিবার লক্ষ্মীবার বলেই বিবেচিত। সনাতন ধর্মে মা লক্ষ্মীর বার হিসেবে এই দিনটিকেই ধরা হয়। দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে রবিবার ছাড়া সপ্তাহের সমস্ত দিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালান। বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুগ্ধ অর্পণ করুন। গৃহে কখনো শুকনো তুলসী গাছ রাখা উচিত নয়, তা অশুভ প্রতীক বলেই মনে করা হয়। বাড়িতে বিবিধ সমস্যা দেখা যায়, তাই তুলসী গাছ শুকিয়ে গেলে যথাবিহিত সম্মান দিয়ে নদী বা পুকুরে ভাসিয়ে দিন। সেই শুকনো গাছের জায়গায় একটি নতুন তুলসী গাছ আপনারা লাগাবেন। তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তেই বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জল দান করলে
জম যাতনা দূর হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধা যুক্ত হয়ে শ্রীহরির চরণে তুলসী অর্পণ করে তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণে সৃষ্টি খণ্ডে বর্ণিত আছে, যেই ব্যক্তি সম্পূর্ণ ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেব উত্থানী একাদশী পালিত হয়। তাই আপনারা এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর 4 মাস যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এই দিনে দেব উত্থানী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় এবং শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে জাগ্রত করা হয়। এই একাদশীর পরের দিনেই তুলসীর বিবাহ করানো হয় এবং তারপরে সমস্ত শুভ কাজ শুরু করতে হয়। তা অত্যন্তই শুভ হয় ব্যক্তিদের জন্য। তুলসী পাতা নখ দিয়ে সেরা বা ভাঙা উচিত নয়। ভাঙার সময় বৃদ্ধ আঙুল ও তর্জনী ব্যবহার করতে হবে। স্নান না করে কখনো তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, এতে ভগবান বিষ্ণু আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। তুলসী গাছের রয়েছে বিশেষ প্রতিকার। জ্যোতিষ শাস্ত্র অনুসারে একটি পিতলের পাত্রে জল ভরে তাতে 4 থেকে 5টি তুলসী পাতা রেখে আলাদা করে রাখুন। এভাবে সারা রাত্রি রেখে দিন এবং সকালে প্রধান দরজায় জল ছিটিয়ে দিন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। অবশ্যই তুলসী বৃক্ষের সামনে ভক্তি ভরে প্রণাম করে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপের ফলে বিশেষ সুখ ও সুখ সমৃদ্ধি আপনারা প্রাপ্ত করতে পারবেন। আপনারা সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন, বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। আপনারা তুলসী বৃক্ষের সামনে ভক্তি ভরে প্রণাম করে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা জপ করবেন। তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। বিশেষ করে বলা হয়েছে এতে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যে পরিণত হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা তুলসী দেবীর জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন এবং আমাদের সঙ্গে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন।